মর্নিং বন্ধুরা, আজকে একটু ভিডিওটা অন্যরকম। দেখো সকালবেলায় উনুন দেখছি, দেখুন প্রতিদিনই করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ছেলে থাকে না বাড়িতে, ছেলে আজকে পড়তে গেছিলো, তো ওখানে আজকে পড়ালো না, ওই জন্য ছেলে বাড়িতে। আমি ভাবছি তাই আজকে একটু সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, তো ওই জন্য এখন সকালে সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা দেখছি, এখনো ঘর মোছা বাকি আছে, অনেক কাজ বাকি। তারপরে স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্নায়। আজকে রান্না নেই, আজকে নেমন্তন্ন আছে, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে, এই দেখো। তো মামা শ্বশুরের বাড়ি আজকে বৈষ্ণব সেবা, তো ওখানে কি করে যাবো তাই ভাবছি। বৃষ্টি এখন কখন থামবে তারপরে যাব। তো আমার স্নান হয়ে গেছে, এখনই পুজো দেব। দেখো বন্ধুরা, মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি। তো আসা মাত্র দেখছি এদিকে কীর্তন আরম্ভ হয়ে গেছে আর ওদিকে রান্না হচ্ছে। তো তোমরা সব দেখো, এখানে ভয়েস দিতে পারছি না, কীর্তন শুধু তোমরা মানে দর্শন করো কীর্তনটা। তো অনেক কিছু রান্না হবে, একটা ভাজা, তারপরে ডাল, পাঁচ তরকারি, কাঁঠাল, চাটনি, পায়েস, মিষ্টি। তো এই মানে আজকের মেনু। আর সবাই বৈষ্ণবরাই রান্না করছে, ওনারাই পরিবেশন করবে, ওনারাই সব কিছু। তো তোমরা দেখো, আর আমি এসছি, আমি আমার যা, আমার শাশুড়ি, আমরা তিনজন একসঙ্গে এসেছি। এবার দেখো মামা শ্বশুরের ছেলে সাইকেলটা একটু চালাচ্ছি আমি, তারপরে আমার যাও চালাবে। বাহ, কোনটা টিপবো? এদিকে দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরকে ভোগ দিয়েছে লুচি, বড়া, পায়েস, আর যা রান্না হয়েছিল পাঁচ তরকারি, ভাত, সেই সবই দিয়ে দেওয়া হয়েছে। তো এই দিয়ে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। তো আর বাইরে ভোগ মানে ভোগ আরতি হচ্ছে। আর এদিকে বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কী কী রান্না হয়েছে। দেখো কাঁঠাল হয়েছে, ডাল, এদিকে আমের চাটনি। তো এগুলো মানে ছোঁয়া যাবে না, যে তোমাদেরকে দেখাবো আমি, তাই ওনাকে বললাম একটু একটু মানে ঢাকনাগুলো খুলেন, আমি একটু খাবারটা দেখাবো। তার জন্য উনি সব দেখাচ্ছিল। দেখো এটা ডাল আছে, তো যতটা সম্ভব হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওনারাই মানে পরিবেশন করবে, ওনারাই সব কিছু। দেখো এদিকে খাবার বসে গেছে, কীর্তন শেষ। তো ওনারা দেখো খাবার পরিবেশন করছে। এটা প্রথম ব্যাচ, আমরা তার পরের ব্যাচে বসবো আর কি। মামা শ্বশুররা মানে আগাগোড়াই বসলো, ওনারা প্রথম থেকে কিছু খায় না, মাছটা খায় কিন্তু পেঁয়াজ রসুন খায় না এগুলো। আর দেখো এদিকে আমার যা বসেছে খেতে, জায়ের মেয়ে,
এদিকে আমি, দিদি, রামাবাবু সবাই একসঙ্গে বসেছি আমরা, আমার ছেলেও বসেছে। বন্ধুরা, মামা শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি সন্ধ্যার আগেই। এসে লালুকে ছাড়লাম, হাত পা ধুলাম, মুখ ধুলাম, তারপরে সন্ধ্যা দিয়েছি। দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, ওই জন্য আমি পাঁচালিটা করবো। তো পাঁচালিটা করবো, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এক জায়গায় আর এক জায়গায় সন্ধ্যার সময় যাবো, দেখি আমাদের বাড়ি খুব কাছেই, তো ওখানে যাব। যদি যাওয়া হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের বাড়ির কাছেই নেকাতলার মন্দির বলছে, ওখানে খিচুড়ি খাওয়া আছে। তো কয়েকদিন নামযজ্ঞ হলো, ওখানে মায়ের পুজো হলো, তো ওখানে এখন খিচুড়ি খেতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। আর ওই মন্দিরটা খুবই জাগ্রত, তো তোমাদেরকে যদি পারি মন্দিরটা দেখাবো। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় সেই নেকাতলা মায়ের মন্দিরে। দেখো ভেতরে যাচ্ছি, তোমাদের সঙ্গে যতটা সম্ভব প্রচণ্ড শেয়ার করার চেষ্টা করছি। এত লোক ভাবা যাচ্ছে না, তো চারিদিকে শুধু লোক আর লোক, প্রচুর লোক দেখছি। এদিকে তাকা, চল, তোর বাবা রেগে যাবে ওদিকে। তো আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। তো এবার কালকে অক্ষয় তৃতীয়া, ওর জন্য একটু লাড্ডু নিতে হবে। তার জন্য দেখো একটু মিষ্টির দোকানে চলে এসেছি। এটা বোরগাছি, খুব ভালো মিষ্টির দোকান, খুব মিষ্টি ভালো বানায়। তো এই দোকান থেকে গরম গরম রসগোল্লা নেব আর লাড্ডু, তো নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। বন্ধুরা, দেখলাম খিচুড়ি খেয়ে চলে এলাম। খিচুড়ি খেয়ে একদম মিষ্টি নিয়ে, কালকে অক্ষয় তৃতীয়া, তার জন্য লাড্ডু নিয়ে এসেছি ঠাকুরের জন্য, আর আমাদের জন্য রসগোল্লা গরম গরম। তো এই নেকড়াতলাটা খুবই জাগ্রত একটা মন্দির। তো এইটা হচ্ছে তোমার সারগাছি রামকৃষ্ণ মিশন, তার থেকে একটু এগিয়ে রিলায়েন্স তেল পাম্প, তার অপোজিটে একদম রাস্তায় NH-এর ওপরেই। যাই হোক, ছোটোবেলা থেকে দেখছি মন্দিরটা খুবই জাগ্রত, খুবই ভালো লাগলো গিয়ে, আর আমরা প্রতি বছরই যাই। তো খিচুড়িটা খুব অসাধারণ হয়েছিল খেতে। আসার পথে মিষ্টি নিয়ে চলে এলাম। দেখো মিষ্টিটা, এটা আমাদের বোরগাছির মিষ্টি, ওটাও একটা নাম করা দোকান, বোরগাছি কাশির দোকান। তো ওখান থেকে মিষ্টি নিয়ে এসেছি। দেখো একদম গরম গরম মিষ্টি। দিয়েছে কটা, কি সুন্দর মিষ্টি, দেখো একদম গরম গরম, একদম নরম তুলতুলে। দেখেছো মিষ্টিটা কি সুন্দর। বাবু খাবে। গরম আর স্পঞ্জি। আমার ছেলে বলছে ও একাই খেয়ে নেবে একটা মিষ্টি। বন্ধুরা, আজকে দিনটা খুবই ভালো কাটালাম। তো আজকে মামা শ্বশুরের বাড়ি গেছিলাম, ওখানেও বৈষ্ণব সেবা। তারপরে আবার রাত্রে গেলাম, ওখানেও তোমার আজকে মায়ের পুজো, সেই উপলক্ষে খিচুড়ি খাওয়া। তো দিনটা সত্যি খুব ভালো গেল, ভাবিনি দিনটা এত সুন্দর যাবে। তার জন্য ঠাকুরকে অশেষ ধন্যবাদ আজকে দিনটা এত ভালো যাওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, প্রতিবারের মতন বলছি। আর নতুন করে বলার কিছু নেই। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো, আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে গুড নাইট ও